আসসালামু আলাইকুম সুপ্রিয় ম্যাথস ও আইএসটি ভর্তি ইচ্ছু শিক্ষার্থী ভাই ও বোনেরা। অবশেষে আমাদের তৃতীয় ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আমাদের 2024-25 শিক্ষাবর্ষের যেই ক্লাস কার্যক্রম সেটা এপ্রিল মাসের 30 তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ আপনারা এখন পর্যন্ত যারা ভর্তি হয়েছেন প্রথম ওয়েটিং লিস্ট, দ্বিতীয় ওয়েটিং লিস্ট এবং মেরিট লিস্ট থেকে, এবং আজকে যাদের তৃতীয় ওয়েটিং লিস্ট হলো, আমাদের সবার ক্লাস শুরু হবে 30/4/2025 এই তারিখ থেকে। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে তৃতীয় ওয়েটিং লিস্টে কারা কারা চান্স পেল, এই সকল বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো আপনারা এখানে আইএসটি অ্যান্ড ম্যাথস অ্যাডমিশন টেস্ট 2024-25 লিস্ট অফ সিলেক্ট ক্যান্ডিডেটস ফ্রম থার্ড ওয়েটিং লিস্টের লিস্টটা দেখতে পাচ্ছেন। এখানে ম্যাথস বাগেরহাটে যারা চান্স পেয়েছে তাদের লিস্ট এখানে দেওয়া আছে। ম্যাথস কুষ্টিয়া, ম্যাথস নোয়াখালী, ম্যাথস সিরাজগঞ্জ, ম্যাথস টাঙ্গাইল, ম্যাথস কুমিল্লা, ফরিদপুর এবং ঝিনাইদহ। সো এইভাবে প্রতিটা ম্যাথসের রেজাল্ট এখানে দেওয়া আছে। আপনারা dgme.portal.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এটা জেনে নেবেন। এখানে নোটিশ অপশনে গেলেই আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। তো এখানে আইএসটির রেজাল্টটাও দেওয়া আছে, ঢাকা আইএসটিতে যারা চান্স পেয়েছেন। এইভাবে প্রতিটা আইএসটির থার্ড ওয়েটিং লিস্টের রেজাল্ট এখানে দেওয়া আছে। সো আইএসটিতে সাধারণত তিনটা ওয়েটিং লিস্টই দেয়: প্রথম ওয়েটিং লিস্ট, সেকেন্ড ওয়েটিং লিস্ট এবং থার্ড ওয়েটিং লিস্ট। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আমরা আরেকটা বিষয় জেনে রাখি যে ভর্তির সময় আমাদের কি কি কাগজপত্র লাগবে। 2024-25 খ্রিস্টাব্দে আইএসটি ম্যাথসে যে ভর্তি পরীক্ষাটা আপনারা দিয়েছেন তার এডমিট কার্ড লাগবে, এবং আপনাদের এসএসসি পাশকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট অথবা মূল নম্বরপত্র, এবং এসএসসি সমমান পরীক্ষা পাশের মূল সনদপত্র, মূল প্রশংসাপত্র, আমাদের টেস্টিমোনিয়াল যেটা, এবং স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কমিশনার কার্যালয়ের প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত মূল নাগরিক সনদপত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের কপি। আপনারা এখানে বার্থ সার্টিফিকেট যেটা এটা নিলেই হবে। 5 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং 1 কপি সত্যায়িত, বাকি 4 কপি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে। এবং সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্রের কপি, যোগদানপত্রের কপি এবং বর্তমান কর্মস্থলের চাকরির প্রত্যয়নপত্র। এটা যারা সরকারি চাকরিজীবী আছে এটা তাদের জন্য। আর ভর্তি হতে কত টাকা লাগবে এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আর সেখানে আমরা প্রতিটা আইএসটিতে ভর্তি হতে কত টাকা লাগবে সেটা আমরা বলে দিয়েছি সেখানে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অবশেষে আমাদের ম্যাথস ও আইএসটি যেই ক্লাস কার্যক্রম তার তারিখটা দিয়েছে। সো এটা অনেক লেট হয়ে গেছে আপনাদের। এটা প্রতি বছরই বিভিন্ন কারণে লেট হয়। এটা কারণ হচ্ছে এখানে সেশন জট থাকে। আগে যারা পরীক্ষা দিছে অনেকে মানে পরীক্ষা নির্দিষ্ট সময়ে হয় নাই, এরকম বিভিন্ন কারণে লেট হয়। মাঝখানে আন্দোলন ছিল, পরীক্ষাটাও অনেক দেরিতে হয়েছে আপনাদের। বিভিন্ন তারিখ দিছে তারা, ভিন্ন ভিন্ন তারিখ দেওয়ার পরে রেজাল্ট অনেক দেরিতে দিছে, এবং ক্লাসও অনেক দেরিতে শুরু হয়েছে। তো ওভারঅল এটা অনেক সময় লাগছে, লেন্দি প্রসেস ছিল, এবং স্টুডেন্টরাও প্রায় এটা নিয়ে মানে মোটামুটি হতাশ বলা যায়, কারণ ফ্যামিলি থেকে তাদের প্রচুর প্রেশার দিত এটার জন্য যে কবে ক্লাস শুরু হবে। সো এই সকল বিষয় নিয়ে অনেকে একটু চিন্তায় ছিল। তো যেটাই হোক, অবশেষে আমাদের এটার সার্কুলারটা প্রকাশিত হয়েছে। তো এখন আপনারা আপনাদের যেই সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টে ভর্তি হবেন, বাট আমার পরামর্শ থাকবে যে এখানে ভর্তি হওয়ার আগে আপনারা যেই সাবজেক্টে ভর্তি হবেন তার যেই ফিউচার কেমন হবে, এটার উচ্চশিক্ষা কতটুকু আছে, এই সব বিষয়গুলো আগে ভালোভাবে জেনে নেবেন। প্রয়োজনে আপনাদের যে আইএসটিতে যে ভাইয়ারা পড়াশোনা করতেছে তাদের পরামর্শ নেবেন যে কোন কোন সাবজেক্টে ভবিষ্যতে আপনার হায়ার স্টাডিজের সুযোগগুলো থাকে, এখানে আপনার জব সেক্টরগুলো কিরকম, কোন সাবজেক্ট থেকে আপনার মানে বর্তমানে জবের মার্কেট খুব বেশি একটা ভালো না অথবা ডিমান্ড বেশি, কোনটাতে হচ্ছে গভর্নমেন্ট জবের সার্কুলার নাই। এই সকল বিষয়গুলো আমাদের আপনারা বিভিন্ন চ্যানেল আছে আইএসটিও ম্যাথসের, তারাও এগুলো নিয়ে আলোচনা করে। আমাদের চ্যানেলেও কিছু ভিডিও পাবেন। পাশাপাশি আপনারা ট্রাই করবেন সিনিয়র যারা আছে তাদের পরামর্শ নিতে,
কারণ এখানে 4 বছর পড়াশোনা, 4 বছর পড়াশোনা আপনার খুব ভালোভাবে আপনি তথ্যগুলো জেনে নিয়ে তারপরে হচ্ছে যে আপনার ভর্তি হওয়া উচিত। আর একটা বিষয়, যারা ডিপ্লোমা এবং বিএসসি, তো কারা ডিপ্লোমাতে ইন্টার পাস যারা করে, তারা হচ্ছে বিএসসি তে যদি ট্রাই করে এটা ভালো হয়। কারণ সেক্ষেত্রে তাদের 4 বছর প্রায় বেঁচে যাবে, আপনাদের যদি বিএসসি সরকারিতে করেন অথবা বেসরকারিতে করেন। আর ডিপ্লোমাতে যদি পড়েন, আপনার ইন্টার পাস করে, এটাও আপনাকে একটু বুঝে নিতে হবে যে ডিপ্লোমা কোর্সটাও 4 বছর, বিএসসি কোর্সটাও 4 বছর। সো এই সব বিভিন্ন বিষয় থাকে, এগুলো আপনারা আমাদের ম্যাথস ওয়াইজটির বিভিন্ন চ্যানেল আছে, সেখানে তারা সঠিক প্রায় অনেকেই খুব ভালো তথ্য দিয়ে থাকে, আপনারা তাদের সহযোগিতা নেবেন। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।